একটা সেকেন্ড, সরি। তাহলে আমি মানে দাউদ একটু থেকে শুনে নেই যে দাউদ যেহেতু বাইরে আছে ঠান্ডার মধ্যে। দাউদ। আচ্ছা, ঠিক জি আছে, আপু, শুনুন। আসসালামু আলাইকুম আপু। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলা নিয়ে আসলে মানে এই পেঁচাল পারতেই থাকবেন আপনারা, আমরাও শুনতে থাকবো। এটা মানে আমি এই আনলিমিটেড, এটা চলতে থাকবে। অফারই তো করি নাই, এখন কারণ একই জি, প্যাচার। না না, এই একই পেঁচাল শুনতেই আছে, কিন্তু আমার যে প্রশ্ন, আমি একজন নাগরিক, কোন দলের সাপোর্টার না। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই যে একজন বিদেশি কূটনীতিকের সাথে একটা সাক্ষাৎকার যেটা ওয়াশিংটন পোস্টে দেওয়া হলো, এই সাক্ষাৎকারে বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে, শেখ হাসিনাকে মামলা করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, এবং আমরা এই কোর্টকে অ্যাকসেপ্ট করি না। মানে শেখ হাসিনাকে কি বাঁচানোর কোনো মতে ট্রাই করছেন আপনারা? মানে এই শেখ হাসিনা যোগে জাগে এই কোর্টে দেখেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, যতগুলো আপনার ইন্টারন্যাশনাল আছে, এই জামাত সরাসরি এদের বিরুদ্ধে, আগে জামাতের যে লবিং ফার্ম ছিল, সেই লবিং ফার্ম সরাসরি এই ইন্টারন্যাশনাল কোর্টের এগেনস্টে তাদের লিখিত ডকুমেন্ট আছে যে এই কোর্ট বৈধ না। এবং কোর্টের বৈধতা যদি চ্যালেঞ্জ করেন, তাহলে যে আপনি যে কোর্টের, আমি যতদূর জানি হাইকোর্টের বিচারকদেরকে ওখানে নিয়োগ দিতে হয়, কিন্তু একজনও কোর্টের বিচারক ছিল না, তাদেরকে নিয়োগ দিচ্ছেন। এবং এই কোর্ট নিয়ে চ্যালেঞ্জ করলে 2 মিনিটও কোর্ট টেকে না, এই কোর্ট এখানে 2 তো একজন মিনিটও টেকে না। তো দেখেন, যুক্তরাজ্য থেকে একজন ব্যারিস্টার ছিলেন। জি একজন না শোনেন, এখন বিষয় হচ্ছে ব্যারিস্টার আপনি ছিলেন। এই 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 নভেম্বরে এই মানে খেলাটা হচ্ছে আপু, মানে শেখ হাসিনা এই কোর্টের যেহেতু কোনো অ্যাকসেপ্টেন্স নাই, শেখ হাসিনা যা মামলা হয়েছে এগুলা সব বাদ। ওই দিক থেকে আওয়ামী লীগ 11 জনের কমিটি দিল দেখলাম, সেখানে আবার সেই 11 জন কমিটিকে আবার পুনর্বাসনের জন্য নাহিদ আবার বলছে এদেরকে রিকনসিলেশন করতে হবে। আরে ভাই, আওয়ামী লীগ যারা আছে তারা রাজনীতি করুক, তারা আমাদের ভাই, সবাই অন্যায় করেনি। যারা অন্যায় করছে তাদের ফাঁসি দেন, কিন্তু আপনি কাউকে রাজনীতি করতে দিবেন না। আবার হচ্ছে বলবেন যে শেখ হাসিনাকে অন্যভাবে বাঁচানোর ট্রাই করবেন, আবার হচ্ছে ওইদিকে আওয়ামী লীগকে, মানে আওয়ামী লীগ বলাই পাপ। মানে ফাজলিমিদের তো লিমিট আছে। দেখেন, আজকে চরম দুঃখের কথা বলি, একজন মেজর এখানে না, সরি, মেজর আখতার সাহেব, উনি আপু আপনার টক শোতে, আমরা যে সময় 25 আগস্ট, এই যে 24 আগস্টের, সরি 6 আগস্টের 24শে আগ জুলাই। পর্যন্ত, 24 জুলাই মানে 6 আগস্টের আগ পর্যন্ত, 5 আগস্টের আগ পর্যন্ত সে অনলাইনে এসে আমাদেরকে বলছে জামাতের শিবিরের বাচ্চা, রাজাকারের বাচ্চা, ও হাবিজাবি কালে গালি দিচ্ছে। এখন সে যখন জামাতে যে কথা বলে না, বলে কি ভাই আপনি জামাত কেন করছেন, আদর্শিক কোনো বিষয় নাই। বলছে কি জানেন, আমাকে বিএনপি দলে নেয়নি, এজন্য আমি দল ছাড়া মানুষ বলে আমি জামাত করছি। ওইদিকে ওই যে আরেকজন আছে, আরেকজনের যে বড় পার্টির নেতা, ওনাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কেন জামাত করছেন, কয় আমাকে বিএনপিতে আমি 10টা আসন চাইছিলাম, পাইনি বলে আমি জামাত করছি। আরে ভাই, আবার ওইদিকে দেখেন গোলাম আজমের পুত্র, ওনার নামটা আমি বলি মানে সরি বলতে পারছি না, মানে ভুলে গেছি। উনি বলছেন যে এই জামাত আমার বাপের জামাতের সাথে এক জামাত না। তো এরা কোন জামাত ভাই, এরা কোত্থেকে চলছে? অন্যদিকে দেখেন বিএনপির মধ্যে 3 জন শেখ পরিবারের সদস্য আছে। মানে দোষ করলাম, সবকিছু করলাম কি জানেন, সব দোষ করছি আমরা, শেখ হাসিনা আবার আসবে, সে আমাদেরকে আবার মারবে, আর আপনারা বসে বসে আবার টকশো করবেন। মাশাল্লাহ, কয়টা মারা গেছে? 1500। এটা কয়জন মারা গেছে? 1500 কি বেশি নাম্বার হলো নাকি? কোনো বিষয় না। আরে ভাই, যার মারা গেছে তাদের তাদের বিষয়। আমরা চাই বিচার, আমরা আওয়ামী লীগের এগেনস্টে না, আমরা চাই বিচার। আপনি বিচার করেননি। আপনি বলেন তো আজকে আওয়ামী লীগের এগেনস্টে একটা কেস করছে কেউ? ববি হাজ্জার নাটক সাজানোর ট্রাই করছিল, কিন্তু ববি হাজ্জার লাস্ট পর্যন্ত সেটা করেনি। আওয়ামী লীগের এগেনস্টে কোনো মামলা হয়নি। মানে ফাজলিমির তো একটা লিমিট আছে। আপনারা কি শুরু করছেন এগুলা? এখন আসছেন কি, কে কার দালালি করতে পারে। আমেরিকা চাচ্ছে মুখলে, আমরা মনে করেন জামাতের বলে আমরা খুব খুশি, আর একজন চাচ্ছে বিএনপির, আমরা খুব খুশি। এটা দেশ হলো? একটা দেশের একটা, যে জার্মানিতে দেখেন কালকে একজনকে অ্যারেস্ট করছে, চাইনার থেকে একটা মেল সে ফরওয়ার্ড করে দিচ্ছে, মানে কপি করে ওই মেলের পিডিএফটা ফরওয়ার্ড করে দিচ্ছে। ইন্টারন্যাশনাল সিকিউরিটির একটা বিষয় ছিল, তাকে 10 বছরের জন্য অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে। তো দালাল হলে অ্যারেস্ট করেন, সমস্যা নাই তো, কিন্তু আপনি দালালি করাই তো অন্যায়। অসংখ্য ধন্যবাদ। জি দাউদ, অসংখ্য ধন্যবাদ। একজন প্রশ্ন করছে উনি কোন দলের। ভাই, কোনো দল করা লাগে নাকি রাজনীতি নিয়ে কথা বলতে গেলে? আপনারা একেবারে কোনো দল করতে হবে, রাজনীতি নিয়ে কথা বলতে গেলে দর্শকেরও কোনো দল করতে হবে, আমাকেও এই দল ওই দলে পাঠিয়ে দেন। আমরা তো আসলে জনগণের দলে, তো জনগণের জন্য কথা বলি। জি টিপু ভাই, আপনার মাইক্রোফোন অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম আপা। এই বাংলাদেশে যে এই বর্তমান যে
সিচুয়েশন যাচ্ছে এটা খুবই আপনার এক্সপেক্টেড। আমি তারেক রহমানকে নিয়ে অনেক আশাবাদ ছিলাম। উনি যদিও ইউকেতে আপনার 18 বছরের মতো ছিলেন, আমি বুঝছিলাম যে প্রবাবলি তিনি কিছু আর কি জিনিসটা আপনার নিয়ে যাবেন। বাট উনি যে আপনার স্মার্ট কার্ড আর কৃষক কার্ড নিয়ে গেছেন, এগুলা তো আপনার একটা ভাওতাবাজি। আমি খুবই আশাহত যে উনি ওনার বাবার মতো, মায়ের মতো এত দূরদর্শী হতে পারেন নাই। খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এই যে আপনার যে ওনার যে ইশতিহার বা ম্যানিফেস্টো আপনি বলেন, খুবই উইক এগেইনস্ট আপনার জামাত ইসলামের। রিজন আপনার জামাত ইসলাম লাস্ট 2-3 দিন এত মানে এই যে সুইং বুটার গুলো আছে না, আমি এত মানে ব্যাখ্যা করে বলতে পারবো না সুইং বুটার গুলা, দর্শক ওরা নিজেরাই জানবেন। সুইং বুটার গুলা কিন্তু স্লোলি জামাতের দিকে সরে যাচ্ছে। এটা আপনার মামুলি বিষয় না। আপনি খুবই ক্রিটিক্যালি চিন্তা করতে হবে যে কেন আপনার যুক্তরাষ্ট্র এখন জামাত ইসলামের দিকে যাচ্ছে। আমিও কনসার্ন ছিলাম যে জামাত ইসলাম যদি যায় তাহলে তো বাংলাদেশকে একটা আফগানিস্তানের মতো সেকুলার কান্ট্রি বানায় দিবে, কিন্তু এখন তো ওইরকম সংঘাত চলতেছে না। কারণ ওই যে বলে না একটা সংঘাত আছে না, তেলা মাথায় তেল দেওয়া। সো যুক্তরাষ্ট্র বুঝছে যে এখন তো আমাদের আর কোনো উপায় নাই, এগুলা দিয়েই আমরা আগাতে হবে। কিন্তু ওই যে ওয়েস্টার্ন মিডিয়া ওর ইন্ডিয়া, ওরা কিন্তু আবার ঝাঁপ মেরে বসে আছে যে কোন সময় কি করে ওই দলগুলা, ওরা ঘাপটি মেরে এসে কামড় মেরে ধরবে। কিন্তু জামাত, আমি যে ম্যানিফেস্টো গুলা দেখলাম বা তাদের যে মহাসমাবেশ গুলা দেখছি, খুবই আপনার আপনার খুবই স্ট্রাকচার বাংলাদেশের মাঝে। আর আমার খুবই পছন্দ লাগছে। কিন্তু এখনো আমাদের এই যে ইলেকশনের জন্য আরো 2 সপ্তাহ ও 3 সপ্তাহ আছে। কিন্তু এই জিনিসগুলা কি কি হবে যে ওরা ওই যে সুশীল সমাজ আছে না, ওইগুলা লেগে পড়বে আপনার জামাতের সঙ্গে, বলবে যে জামাত আসছে দেশে এই হবে সেই হবে। কিন্তু জামাতের যে একটা সুইং ভোটার যে সার্জ অফ ভোট এখন জামাতের দিকেই চলে যাচ্ছে। আর আনফরচুনেটলি তারেক রহমান যদি এখনই আপনার গ্রিপটা ধরতে পারেন না, তাহলে ওই যে উনার দলের দেখেন না অবস্থা, কি অবস্থা, মারামারি চলতেছে, কোনো সাংগঠনিক কোনো রুলস নাই। একটু আগে একজন ভাই আসছে বলছে সাংগঠনিক রুলস এর কারণে উনি অনেক জিনিসগুলো বলতে পারে না। জামাত এরকম আপনার স্ট্রাকচার। আর লাস্টলি আমি গোনা গো, যে জামাত ওই যে বলতেছে ভোট চুরি হবে। জামাতের ভোট চুরি হওয়া খুবই আপনার ক্ষীণ। কারণ প্রত্যেক আপনার কেন্দ্রে জামাতের একটা এজেন্ট থাকবে। ধরেন আপনার এই যে সার্জিস আলম, যেই আপনার একটা ইয়েতে আছে, ওদের তো পোলিং এজেন্ট থাকবে না। ওরা জানবে ইচ এন্ড এভরি, যে সময় কাউন্ট করা হবে কতটা ভোট সার্জিস আলম পাইছে। সেই রকম আপনার চান্দা আব্বাসের মতো, সরি পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, ও যে যদি বলে ও 3 লক্ষ ভোট পাইয়া গেছে, কিন্তু আপনার ওই আসনে যে আপনার জামাত ইসলামের যে এমপি খারাইছে, ওরা তো জানবে ওরা কত ভোট পাইছে। সো এটা আপনার এই যে ইলেকশন, 12 তারিখের ইলেকশন, আপনি দেখবেন খুবই পরিচ্ছন্ন এবং ক্লিন ইলেকশন হবে। মানুষ অনেক প্রপাগান্ডা চালাইতে পারে, কিন্তু আমার মতে সব মানুষকে ওই দিকে কান না দেওয়ার অনুরোধ করবো। দিস ইজ ইট। অসংখ্য থ্যাংক ধন্যবাদ ইউ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন খন্দকার আলম। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং প্রশ্ন বা মতামত? আপনি অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছিলেন যে আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন। জি, আসসালামু আলাইকুম। সংক্ষেপে বলবেন প্লিজ, 1 মিনিটে। সংক্ষেপে, হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে যে একজন ভাই অনেকক্ষণ ধরে যে কথা বললো, একজন দর্শক, উনি হচ্ছেন জামাতের একজন একনিষ্ঠ কর্মী। এরকম গুপ্ত সুপ্ত ভাবে বিভিন্ন ভাবে জামাতের না, পাবলিকরা, আমার মনে হয় এভাবে বলা ঠিক না, কারণ উনি তো ব্যাখ্যা দিয়েছেন উনি কেন বলতেছেন। উনি তো সিলেটি মানুষ, আমি তো জানি তো ভাই, উনি কি তা বলছেন। আচ্ছা রাখেন। আমার মনে হয় এভাবে ট্যাগিং করা, এখন আমি একটা কথা বলি তাহলে আপনি আমাকে ট্যাগ করে ফেলেন, সেটা তো ঠিক না। আমাকে কি কথা বলতে দিবেন? দর্শকের কথা, আমি তো ওই যে রবি ভাইয়ের কথা শুনতে চাই না, অন্য কারোর কথা শুনতে চাই না। আমি কানাডা থেকে বলতেছি, একজন প্রবাসী ভাই, সাধারণ মানুষ। তো আমরা এই যে বিপ্লবটা নিয়ে আসার পরে এই জামাত এবং বিএনপি কারাগারে ছেঁড়াছিড়ি করতেছে দেশে নেয়া। জামাত তো পুরা সবাইরে জান্নাতে পাঠাই দিতেছে, আর উনি তো ফ্যামিলি কার্ড দিয়া সবাইরে একটা স্বাবলম্বী করে দিচ্ছেন। তো আমরা যেটা চাইছিলাম সেটা তো হচ্ছে না। পুরা বাংলাদেশের কোনো পাবলিকই তো বুঝতে পারতেছে চামে একটা বিপ্লব রে ছিনাই নিতেছে, মানে কুত্তা বিলাই সবাই মিলায় আর কি। তো এখান থেকে আমরা জানি না কিভাবে উদ্ধার পাবো বাঙালিরা। তো প্রকৃত অর্থে এখন কুত্তা বিলাই নিয়ে ছিনাছিনি চলতেছে বাংলাদেশটা। আশা করি উদ্ধার পাবো, তো কিভাবে পাবো জানি না। এই হলো কথা। অনেক ধন্যবাদ খন্দকার আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিম, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন প্লিজ।
জি, আসসালামু আলাইকুম হাসিনা আপা। সবাইকে আসসালামু আলাইকুম। হাসিনা আপা, এখানে একজন দর্শক বলে গেছে যে চান্দা আব্বাস এরকম একটা কথা বলছে, কিন্তু আপনি কিন্তু বেটু দেন। আর একটা কথা বলছে যে বাউতাবাজি করতেছে তারেক রহমান কার্ড দিয়ে। তো কার্ড বাস্তবায়ন করার আগে বাউতাবাজি হলো কিভাবে? ঠিক আছে, হাসিনার আমলে তারেক রহমানকে বলতো যে হাম্বা, এরকম একটা শব্দ বলতো। যদি কারেন্টের লাইন টানার আগে কারেন্টের লাইন টানে নাকি খাম্বা আগে বসা? যদি খাম্বা না টানতো তাহলে এই হাসিনা কারেন্টের লাইন কোন দিক দিয়ে টানতো? ঠিক আছে, তো যারা দর্শক এই রকমের মানে বাউতাবাজির কথা বলে তাদেরকে বলবো তাদের মুখ যেন সামলায় কথা বলে। কারণ একটা জিনিস আমি এটা করব, এখন করার সুযোগ পেলে করব বলছে, তো এখানে বাউতাবাজি হলো কিসের? আর যখন চান্দা আব্বাস বলছে তখন হাসিনা আপনি কেন বললেন না যে এইভাবে বলা যায় না? উনি তো ক্ষমা চাইছে, সাথে সাথে ক্ষমা চাইছে। ক্ষমা চাইছে, এগুলি এসে গুপ্তরা এরকমের বলে। আপনারা প্রথম মানে একটা মানে খারাপ একটা ভাষা বলবে বললে সেটা কেন বলবো? না না, এরা একটা খারাপ ভাষা বলে সেটা বলবো কি আমরা সরি। এই যে জামাত, আপনি একটা জিনিস খেয়াল করবেন, একদম পিওর ভাবে খেয়াল করবেন, জামাতের কিছু ব্যক্তিকে যখন ফাঁসি দিছে যুদ্ধ অপরাধের দায়ে, তখন তারা আন্দোলন করছে, কিন্তু গণতন্ত্রের জন্য জামাত কিন্তু আন্দোলন করেন নাই। ঠিক আছে, এই হাসিনাকে হটানোর জন্য জামাত কখনোই রাজপথে আন্দোলন করে নাই। বিএনপি এই হাসিনা যখন ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, বিএনপি রাজপথে ছিল, আছে, আগামীতেও থাকবে। এই জামাত হচ্ছে একটা বাউতাবাজের দল, এ কারণে অন্যকে বাউতাবাজির কথা বলে। জামাত অলরেডি ভোট চুরি করা শুরু করছে, তো এরকম চুরের ঘরের চুর কিভাবে বলে যে মানে এরা গণতন্ত্রে বিশ্বাস করে? কিভাবে চুরি করা শুরু করছে? কিভাবে? এই যে প্রবাসে ভোট চুরি করা শুরু করছে। আমি আমার অ্যাড্রেসে যখন আমি একটা ব্যালট পেপার আনবো, এটা অন্য কেউ নিতে পারে না। এটা কি বাংলাদেশ নাকি যে পোস্ট অফিস থেকে গিয়ে নিয়ে আসবে? এখানে বাউতাবাজি আছে। এটা তো অ্যাপের মাধ্যমে আপনার ছবি করতে হবে, স্ক্যান করতে হবে। আপা আপনি মানে আপনি তো মানে ট্যালেন্টেড, আপনি জানেন এই মিডল স্টেলে যারা থাকে অধিকাংশ মানুষ বুঝে না যে আসো আসো, এখন টিক চিহ্ন দিয়ে সেটা তারপরে যদি আসো আমরা এটা করে দিতেছি, তুমি সেলফি দাও, এ করো ওই করো, তো ওই টিক চিহ্ন তো হয়ে গেছে। আপা কথা বুঝছেন? এগুলি শুনে না, আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, এই জামাতের মাথায় টুপি আর মুখ ভরা দাড়ি দেখলে এদেরকে বিশ্বাস করবেন না। এরার মতন বাউতাবাজ এবং নাফরমান আমার গ্রামে কয়েকজন আছে, নামাজ পড়ে নামাজের থেকে বাইরে আসি না, তারপরে কি করে আমি যদি আপনি যদি মানে যাচাই করতে চান, আমি একদম নাম ঠিকানা সবকিছু দিতে পারি। এদের মতন বাউতাবাজ আর চরিত্রহীন। জনগণ বিচার করবে। জি জি জি, জনগণ শুনেন শুনেন, এই যে মানে ডুল দেখতেছেন না, ডুল পিড়াইতেছে, শোনেন ডুল পিড়াইতেছে দেখতেছেন না? আপনার একটা ভিডিও দেখছি আজকে, এই কথা বলে আমি রেখে দেবো, যে রাজাকার শব্দটা বইলা হাসিনা পালাইছে, ঠিক না? আর এখন তারেক রহমান এরকম বলাটা ঠিক হইতেছে না। আমি নিজেও মনে করি যে হ্যাঁ ঠিক হইতেছে না, কিন্তু বলতে বাধ্য করছে। আপা আপনি দেখেন এই মানে জামাত, এই যে হাসিনা পালাইবার পরে জন বিএনপি এই মানে একটা জনসভা ডাইকে সেটা দ্রুত নির্বাচনের দাবি করছিল, তখন থেকে এই জামাত শুরু করছে যে একজন গেছে আরেকজন খাইবার জন্য পাগল হয়ে গেছে। আপনি একটা জিনিস এখন চিন্তা করে দেখেন, যদি ওই সময় দাবি মাইনা 30 দিনের না হোক 90 দিনের ভিতরে যদি ইলেকশন দিত, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কত ভালো হইতো। ইউনুস থাইকা সেটা ইউনুস সাহেব কি উল্টাই ফেলাইছে? কোন উল্টাইতেই পারে নাই। এই যে শুনেন, এই যে বিএনপি কে বলে যে বিএনপি আসলে হইব সে হইব, বিএনপি যেন না আসতে পারে এই রকমের যে কোনো ওয়াদা লিখিত দিতে জামাত প্রস্তুত। বুঝছেন? এই তো যত ডুলফিডানি দেখতেছেন না, মুখে মুখে ডুলফিডাইতেছে এরা যে কোনো ভাবে। হাসিনা তো ভারতে পা চাটছে, এই জামাত মানে ভারতের পদই ওই আর একটা শব্দ আছে, ওইটা চাটার জন্য প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি লেফটেন্যান্ট